এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের দিনের ব্লগে তো দেখিয়েছি আমরা রাত 3টের সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে বসেছিলাম সবাই। তো আমাদের যে ড্রাইভার দাদা, সেই ড্রাইভার দাদা একদম কারেক্ট টাইম ভোর 5টার দিকে গাড়ি এনজেপি স্টেশনে নিয়ে চলে এসেছিলো। কারণ এই দাদা এখানেই স্টে করছিল আগের দিন রাতে এসে আমাদের জন্যই। দেখতেই পাচ্ছ তখন কিন্তু চারিদিকটা পুরোই অন্ধকার, সকাল হয়েও পারেনি। গুড মর্নিং। তো এখন আমরা এনজেপি স্টেশন থেকে এখন বেরিয়ে গেছি। আর এই যে আমাদের লাগেজ গাড়ি এসে গেছে, লাগেজ সব তোলা হচ্ছে। এখানে আমরা সবাই আছি। তো এখন আমাদের যাত্রা শুরু হবে। তো চলো, আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। নতুন ব্লগ, তো সুন্দর সুন্দর ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো সচিন দা চলে এসছে, আমাদের যে গাড়ির দাদা, সেই দাদা চলে এসছে। আর গাড়ি এখন গাড়িতে এখন লাগেজ ঠিকঠাক করে নেওয়া হচ্ছে, এরপরেই আমরা বেরিয়ে রাত যখন 2:30 তখন আমার ট্রেনে ঘুম ভেঙে যায়, কারণ তোজো আমার সাথেই শুয়েছিল। আর তোমরা জানোই আমাদের ছিল আরএসি টিকিট সকলেরই, আগের ব্লগেই বলেছি। তো রাত 10টার সময় তোমাদের দাদাভাই দেখলো যে আমাদের সামনে সিট ফাঁকা, আর টিটিকে বলাতে কিছু টাকা দেয় আমাদের সিটগুলো পেয়ে গেছিলাম। মোটামুটি সবাই ঘুমাতে পেরেছিলাম, অসুবিধা হয়নি। আর ভোর 3টের সময় আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দিয়েছিল ট্রেন। আমরা ওখানে বসেছিলাম আর 5টা পর্যন্ত ওয়েট করছিলাম। তোমরা দেখলে 5টার সময় আমাদের দাদা চলে এসেছিলো গাড়ি নিয়ে। আর আমরা সকলেই খুবই এক্সাইটেড ছিলাম তখন, আমরা বেরোবো বলে গাড়িতে করে পাহাড়ের দিকে। আর এই যে যখন আমরা শিলিগুড়ি জঙ্গলে পৌঁছেছি তখন হালকা সকাল সবে হয়েছে, চারিদিকে তখনও লাইট অফ হয়নি। রাস্তাটা এত ভালো লাগছিলো। আর আমি এর আগেও 3বার এসেছি, আমি ভিডিও এখান থেকে এই সময় করি। তো আমি একটু বসে ভিডিও করছিলাম, দেখো তখনও লাইট জ্বলছে, অল্প অল্প সকাল হয়েছে। তখন এত ভালো লাগছিল, নিলিবিলি রাস্তা, পাখির ডাক শোনা যাচ্ছে, এত সুন্দর। তো আমরা একটু জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব ঠিক করেছিলাম। আমরা সকালে ব্রেকফাস্ট করছি এখন চাউমিন দিয়ে, সবাই চাউমিন খাচ্ছে। ও শুধু তো বাবারটা আছে না, বাবার পুরি সবজি খাচ্ছে। এটা ছিল একটা চাইনিজ রেস্টুরেন্ট। আমরা সবাই ভাবলাম এখানে একটু চাউমিন খাওয়া যাক, আর বাবা দেখছোই লুচি খেয়েছে। আমরা আবার রওনা দিলাম এখন খাওয়া দাওয়া করে। এদিকে সবাই আছে, সবাই দেখো আমরা তিস্তা নদীর ব্রিজে দাঁড়ানো আছি। এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলছিলাম, দেখো। আর এইখানে টানেল হচ্ছে পাহাড় কেটে। ফাইনালি আমরা পাহাড় যাচ্ছি, ফাইনালি যাচ্ছি আমরা। কোথায়? আমরা যাচ্ছি পাহাড়ে, চলে এসছি অবশ্য। দেখো আমরা রাস্তার পাশে একদম দাঁড়ানো, এই যে গাড়ি নিয়ে একটু দাঁড়িয়েছি। এখানেই পাহাড়ে কাজ চলছে, টানেল হবে তার জন্য। আর আগেরবার যখন এসেছিলাম তখন নদীটা তিস্তা নদীর জল একদম কম, অনেক ছিল, আর এখন কম। আগেও আমরা অনেকবার পাহাড়ে এসেছি, কিন্তু নিজেদের লোকের সাথে একসাথে আসা, সেটা যে কতটা আনন্দ, যারা আসো তারা বুঝতেই পারবে। আর এই দেখো প্রথম সাইট সিন, যেতে যেতে আমরা তো আজকে যাব সিলারিগাঁওতে। সিলারিগাঁও যাওয়ার আগে এই যে ফার্স্ট এই যে বুদ্ধ ছোট্ট মনস্ট্রিটা, এত সুন্দর, কি বলবো, অপূর্ব জায়গাটা। আর হাওয়াটা দেখতেই পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছিল, খুব সুন্দর, এত নিলিবিলি জায়গাটা। দেখো পেছনে একটা আছে সাইট সিন। আমরা এখন কালিম্পংয়ের সিলারিগাঁওতে যাচ্ছি। তো সিলারিগাঁও যাওয়ার আগে একটা বুদ্ধ স্ট্যাচু আছে এখানেই নেমেছি, এখন ওইখানে যাব। দেখো আমার সামনেই রয়েছে। আর সবাই একটু চাটা খেয়ে নিচ্ছে। এখানে অনেকটা উপরে উঠে এসেছি, দেখো পেছনে শুধু মেঘ আর কুয়াশা।
হাওয়া দেখো কি, দেখো কি হাওয়া দিচ্ছে। বাবা কেমন লাগছে বলো? ভালো, কেমন লাগছে বাবা বলো? খুব ভালো, খুব ভালো। হাই, ঘুমাচ্ছে। কি সুন্দর দেখো, কি সুন্দর ফুল হয়ে আছে। এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চলের গোলাপ, পাহাড়ি গোলাপ, গোলাপ পাহাড়ি গোলাপ। এই ফুলটা তো তো এখন আমরা একটা মন্দিরে যাচ্ছি, হনুমান মন্দির। ওই যে দেখো, এই সিঁড়ি দিয়ে যেতে হবে ওইখানে। তো চলো, আমার সিঁড়ি ছাড়াও এমনি আছে। আস, ভয় পাও কেন? যেতে তো হবে, যাবা না? চল, এই পাশ দিয়ে যাবি না এই পাশ দিয়ে? এই পাশ দিয়ে যা। তো সিঁড়িও আছে আর এখানেও স্লপিংও করা আছে, এখান থেকেই আমরা যাচ্ছি। আমরা সিঁড়ি দিয়েই যাচ্ছি। তো যে উঠছে, সিঁড়িগুলো খাড়া খাড়া পাহাড়ের ওপরে। ও ওই যে দেখো, মন আর তো পারছে না, দাঁড়িয়ে পড়ছে। কি সুন্দর ফুলগুলো, পাইন গাছ। হ্যাঁ, আমরা এখানে একটু বসে নিয়েছি। হ্যাঁ, জয় বজরংবলী। দেখো সুন্দর বড় একটা বজরংবলীর মূর্তি এখানে। থাক না। আরে কি সুন্দর ফুল। জুতোটা খুলেছ? এখনো অনেক সিঁড়ি, তারপরে হচ্ছে ছোট মন্দির। রাম, সীতা, লক্ষ্মণ আর বজরংবলী আছে, ছোট্ট মন্দির। সুন্দর, দারুণ মারাত্মক একটা সুন্দর জায়গা, খুব সুন্দর একটা জায়গা। কি সুন্দর পাইন গাছ আছে ওখানে, কেটে দিস। কি সুন্দর লাগছে পাইন গাছগুলো, দারুণ লাগছে, খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর। দেখো আমরা চলে এসেছি হোমস্টেতে, হচ্ছে আমাদের হোমস্টে। এখানেই থাকবো আমরা আজকে দিনটা, আজকে রাতটা। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এখান থেকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যদি ওয়েদার ভালো থাকে, যদি আমাদের গুড লাক থাকে। মানে আমরা এই ব্যালকনি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, আশা করা যায় সকালবেলা। চলো আগে রুমে যাই, ফ্রেশ হই, তারপরে কথা হবে। হোমস্টের সামনে এরা সমস্ত গাছ লাগিয়েছে, মানে পেঁয়াজ গাছ, আখ গাছ, এত সুন্দর সুন্দর ফুল। দেখো ভিউটা একবার দেখো, দারুণ ভিউ, দারুণ।
আমার পাহাড়ের সব থেকে সুন্দর লাগে এই যে ফুলগুলো, এই ফুলগুলো এত সুন্দর। আর এই হোমস্টেটা মানে পুরোটাই ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে কালারিং ফুল দিয়ে। তো দেখো কি সুন্দর করে সাজানো। দেখো সুন্দর একটা ভিউ আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। আর এই যে সুন্দর একটা ব্যালকনি, আর এই যে আমাদের রুমটা এখন মেসি হয়ে গেছে। যাই হোক, তাও দেখিয়ে দিই। এই যে রুম, সময় থাকবে না। দুটো বেড আছে, খুব সুন্দর রুমটা। যাই হোক, উপরে মা বাবাদের রুমটাও ভালো। এই পাশে হচ্ছে বাথরুম পরে দেখাবো। বাথরুম আর কি দেখবে, বাথরুমটা বেশ ভালোই। আর এই যে সবাই আসছে এখন আমরা একটু খাওয়া দাওয়া করব নিচে, তাই সবাই যাচ্ছি খেতে এখন। আর তারপরে খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে আবার এই সোজা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ঘুরে আসবো। ভিউটা কিন্তু দারুণ এখানে। সব থেকে ভালো এই যে ফুলগুলো দেখো, কি সুন্দর ফুল। দেখো আমরা নিচে এসেছি এখন খেতে। আর এখানের ফুলগুলো একবার দেখো, মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক লেভেল। আর এই হচ্ছে খাবার জায়গা, এই যে রুম। সবাই খেতে বসে গেছে, আমরাও বসবো। আমার এত খিদে পেয়ে গেছিল, তোমাদেরকে যে দেখাবো লাঞ্চে কি করেছে সেইটাই ভুলে গেছি। তো ডাল ছিল, আলুর চোখা ছিল, ডিম কারি ছিল, আর একটা তরকারি ছিল। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্ট দেখতে। মানে এই মানে আমাদের হোমস্টে থেকে সোজা রাস্তা, এখানে অন্য কিছুই নেই। একটা বড় পাহাড় আছে এবং সেই পাহাড় থেকে পুরো সিকিম, কাঞ্চনজঙ্ঘা সব দেখা যায়। তো অনেকটা, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হাঁটতে হবে। তো আমরা এখন হেঁটেই যাচ্ছি। রাস্তা ভালো, তবে একটু মাঝে মাঝে খাড়া আছে, তো দেখাই যাবে। এই দেখো রাস্তা, নতুন রাস্তা একদম করছে। আর সাইডে পাহাড় আর জঙ্গল, কিন্তু পুরো জঙ্গল, পাইন গাছ আছে, এছাড়া অন্যান্য আরও জঙ্গল আছে। আর এই সামনে এই 3 জন মারামারি করতে যাচ্ছে, দেখো, দেখতে পাচ্ছ? এই একজন এদিকে ইট, ওদিকে ইট জঙ্গলে ছুটছে, আর এই 2 জন মারামারি করতে যাচ্ছে জঙ্গল দিয়ে। তো যাই হোক, যাই যে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো জঙ্গল রাস্তাটা। দেখো আমাদের রাস্তা এখনো শেষ হয়নি, যাচ্ছি, হেঁটে যাচ্ছি। একবার ডিসাইড হচ্ছে যাবো, একবার ডিসাইড হচ্ছে যাবো না। তো ভাবলাম যে এত দূর ঘুরে এসেছি, যখন হেঁটে যাচ্ছি। দেখো কি জঙ্গল, আবার কতটা উঁচু খাড়া। তো যাই দেখি লাস্ট পজিশন কি আছে ওখানে, কি ভিউ পয়েন্ট আছে। কেমন লাগছে ভিউ পয়েন্টে এসে? কথা বলতে পারছেন না। ফাইনালি আমরা ভিউ পয়েন্টে এসছি। ওই প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হেঁটে, তারপরে খাড়াই, এখন আবার যেতে হবে। চলো দেখি। পয়সার জন্য কিছু দেখা যাচ্ছে না। ওই যে ছোট্ট একটু গ্রাম দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে। এগুলো উঠছে শুধু, দারুণ হাওয়া। একটু চলা না, রামিত্রি ভিউ পয়েন্ট।
এই হচ্ছে পুরো ভিউ পয়েন্টের লুকটা। যদি আমার এই হাই করা ছবি দুপুরবেলা লাঞ্চ শেষ করার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ তখনও রেডি হয়ে পারিনি। আর তোজোর বাবা গিয়েছিল, ওরা বলল যে আমরা যাই, আমরা একটু দেখে আসি। আর মা বাবা ভাই বোনও রেস্ট নিচ্ছিল, তো আমরা তখনও যাইনি। কিন্তু ওরা এই 2-2:30টার দিকেই ওরা বেরিয়ে গেছিলো। রাস্তাটা খুবই ফাঁকা ছিল, কেউই যাচ্ছিলো না। সামনে একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ। তোজো আর তোজোর বাবা যখন গিয়েছে একদম রাস্তা ফাঁকা, আর ভিউ পয়েন্টে কোনো লোক ছিল না। আর এই দেখো রেলিংটা কি জং ধরা। আমরা যখন গেছি তখন তোজো আমাদের সাথে গিয়েছিল, কিন্তু ওকে এখানে নামতে দেইনি। আর এই সময় তোমাদের আর কি দাদাভাই যখন গেছে তখন এই জায়গাটা দেখো মোটামুটি ভালোই বেশ ভিউটা দেখা যাচ্ছিল। দূরে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে সব, মানে ভিউটা ভালোই দেখা যাচ্ছিলো। বাট কাঞ্চনজঙ্ঘা দেখার মতো কোনো মানে ভিউটা ছিল না, কিন্তু সুন্দর পরিষ্কার ছিল একদম ওয়েদারটা মোটামুটি। আমরা যখন গিয়েছি তখন ক্লাউডি হয়ে গিয়েছিলো। আর তোজো কিন্তু ওর বাবার সাথে একবারও গিয়েছে, আর আমাদের সাথেও একবার গিয়েছে। আর দেখো মানে যখন ওরা গেছে তখন কেউ নেই, এই দুজন তো চলে যাচ্ছে আর ওরা রয়েছে। তো এই জায়গাটা না এতটা জঙ্গল নিলিবিলি, দেখো কতটা খাড়া। আর পুরো জঙ্গল হওয়ার কারণে এই জায়গাটা আমার মনে হয় তোমরা যারা আসবে এই ভিউ পয়েন্টে শিলারিগাঁওতে, তখন কিন্তু লোকজন সঙ্গে করেই এনো। কারণ মানে জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, আর একটু যখন যাবে না তখন একটু ভয় ভয় করবে। তো আমার মনে হয় মানে একসাথে অনেকে মিলে আসাটা ভালো। আমরা যখন 4 জনে এসেছি তখন কিন্তু লোক ভালোই ছিল, তোমরা দেখেছো। বাট এই সময় একদমই লোক ছিল না। তো দেখো রাস্তাটা কতটা খারাপ। 2000 years later. ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসার পরে বোন আর ভাই চলে গিয়েছিল রুমে, আর আমরা 3 জনও আবারও একটু সামনে দিয়ে ঘুরছিলাম। মানে আমাদের হোমস্টের সামনে দিয়ে রাস্তা দিয়ে একটু ঘুরছিলাম, একটু ভিডিও করছিল তোমাদের দাদা ভাই তোজোর আর আমার। তো আমরা একটু ঘুরছিলাম, কারণ বিকালবেলাটা বেশ ভালো লাগছিলো, যেহেতু নিরিবিলি নেচারটা এত সুন্দর। আর সন্ধেবেলা দেখো দিয়ে গেছিলো ভেজ পকোড়া, আর সাথে গরম গরম দুধ চা। দারুণ ছিল পকোড়াটা, সত্যি বলছি। গুড ইভিনিং। তো দেখো বাইরে এখন ভালো বৃষ্টি পড়ছে, আর এই যে সন্ধেবেলাটা আমাদের হোমস্টে থেকে এই যে এরকম লাগছে, সুন্দর লাগছে না? দারুণ লাগছে কিন্তু দেখতে। গাড়ি দেখা যাচ্ছে নিচে, দেখো। আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা? বেশ ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে, আর দারুণ ঠান্ডা একদম, মানে পুরো কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা। যে আমি বাইরে এসছি, দেখো। চলো ঘরে যাই, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তোজো ঘুমাচ্ছে ওখানে, তোজোর বাবা এখানে ঘুমাচ্ছে। লাগেজগুলো এবার গুছিয়ে ফেলতে হবে, কারণ কালকেই আবার বেরিয়ে যাব, ওই জন্য সকাল সকাল। তো চলো আবার পরে কথা হবে। এভরিওয়ান, আমরা এখন রাতে ডিনার করতে চলে এসেছি আবারও। দেখো এখন বাজে 8:30। তো আমরা তাড়াতাড়ি ডিনার করে এখন শুয়ে পড়বো। রাতে আমাদের চিকেন কষা, ভাত, এই যে ডাল, সবাই বসে গেছি আমরা। তো খেয়ে নিই, পরে হবে কথা। টাটা। হাই এভরিওয়ান, আমরা খাওয়া দাওয়া করে আসলাম এইমাত্র। আর রান্না এখানের খুবই ভালো হোমস্টেতে। রাত্রে চিকেন আর ডাল হয়েছে, দারুণ হয়েছে রান্না। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। মা বাবা ভাই বোন ওপরে চলে গেছে, ওরা ওপরে রুম আছে, ওদের ওপরে রুম, ওরা শুয়ে পড়েছে। আর রুমটা কালকে, ওদের রুমটা কালকে দেখাবো। আর এই যে আমরা এখন, আমি আর তোজো এই বেডে, আর এদিকে শোবে তোজোর বাবা। তো আমরা এখন শুয়ে পড়বো।
তো চলো আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো, সুন্দর একটা সকাল, খুব সুন্দর। আর যদি আমাদের লাক ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা হবে, কারণ আজকে রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে হয়তো ওয়েদার ভালো থাকবে। তো চলো, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট।